إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আদায় করছি একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন রাত দিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র যিনি সৃষ্টি করেছেন, এইগুলো একটির পর আরেকটি পরিবর্তন এবং এই চক্কর ঘোরার মধ্য দিয়ে রাত দিনের যে পরিবর্তন হতে হতে একটা দিন, একটা সপ্তাহ, একটি মাস এবং একটি বছর এভাবে চলমান থাকে। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে এভাবে সাজিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন, বিগত বছরগুলো আমরা এ পর্যন্ত সুস্থতার সাথে কাটিয়ে নতুন বছরের সূচনায় আমরা করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য প্রশংসা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আপনাদেরকে আজকের পবিত্র জুমআ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময়ের সাথে সম্পর্কিত আপনাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে খুতবার সূচনা করতে যাচ্ছি। আজকের দিনটা এতটাই গুরুত্বপূর্ণ
যে আজকে মুসলিমদের সবচেয়ে আনন্দের যে বছর সূচনা হবে, নববর্ষের সূচনা, আরবি মাস মুহররম মাসের প্রথম আজকে আলহামদুলিল্লাহ, এবং সেই দিনটা আজকে শুক্রবার ইয়ামুল জুমা, এবং সেটি হচ্ছে আপনার ইংরেজি 27 জুন 2025, বাংলা হচ্ছে 13 আষাঢ় 1432। আজকে বাংলা এবং ইংরেজি তারিখগুলো চাইতে আমাদের কাছে মুসলিমদের আমল এবং সাপ্তাহিক, দৈনিক, বাৎসরিক যে আমলগুলো নির্ভর করে সেটা হলো চন্দ্র মাসের ভিত্তিতে। আর চন্দ্র মাসের ভিত্তিতেই আজকে হিজরি সনের প্রথম 1447 হিজরির প্রথম দিন। আমরা এই দিনের চাঁদ যারা দেখেছি গতকালকে, অর্থাৎ আজকে গত সন্ধ্যায় প্রথম যে চাঁদ উঠেছে, মুহররম মাসের চাঁদ দেখার নিয়ম প্রত্যেকটা মাসে একই। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই দোয়াটি পড়ে চাঁদেকে নতুন চাঁদ, হেলাল নতুন চাঁদ দেখবেন। এটি হচ্ছে মুসলিমদের আদর্শ। সেটি রমজানের চাঁদ বলেন আর ঈদের চাঁদ বলেন, যেই চাঁদ বলেন, 12 মাসে এই চাঁদ উঠবে। এই চাঁদের গণনার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে দিয়েছেন। এই তার গণনার হিসাব আমাদের তার বান্দাদের জন্য দৈনন্দিন আমলগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের সহজ করে দিয়েছেন। যদি তা না থাকতো তাহলে আমাদের সপ্তাহ, মাস, বছর এগুলো হিসাব করতে পারতাম না। এটি আল্লাহর একটি বিশাল নিয়ামত আমাদের জন্য। আমরা অন্যান্য ইংরেজি, বাংলা এই বর্ষগুলো বরণ করার জন্য আমরা এক ধরনের ভালো প্রস্তুতি গ্রহণ করি এবং এটাকে সাজাতে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি। আজকের খুতবার মাধ্যমে আমরা মনে করি সর্বস্তরের শিক্ষিত এবং সর্বপেশার মানুষকে আহ্বান জানাই, মুসলিমদের আমল যেহেতু আরবি তারিখের ভিত্তিতে এবং এই হিজরি সন এত ঐতিহাসিক একটা সন, যা মুসলিমদের হক ও বাতিলের সংগ্রামের সূচনায় হয়েছিল এই হিজরি নববর্ষ হিজরত দিয়ে। এই হিজরত থেকে হিজরি নববর্ষের সূচনা হয় হিজরতের প্রায় 16 থেকে 17 বছর পর। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাহাবীগণ একত্রিত হয়ে তারা মজলিস করে সিদ্ধান্ত নেয় যে আমরা মুসলিমদের একটা গণনার হিসাব থাকা দরকার। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন সেই দিনের ভিত্তিতে হিজরি সন গণনা শুরু হবে। এই যে তাহলে হিজরি সনের প্রবর্তক হলেন কে? ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত সজাগ, দায়িত্বশীল, আমানতদার একজন খলিফা ছিলেন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলোচনার বৈঠকে তিনি আলোচনা করছিলেন তাহলে কোন মাসটা দিয়ে আমরা শুরু করব আমাদের নতুন বছর। যদিও আরবি মাসগুলো 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি ইত্যাদি, এই 12 মাস জাহিলি যুগেও চালু ছিল, কম বেশি নামের কিছু পার্থক্য ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা মুহররম মাস দিয়ে আমাদের বছরের সূচনা হবে। সেই সূত্র ধরে আমাদের বছর শুরু হয়েছে মুসলিমদের ইবাদত আমলের। এর উপরে এই শিক্ষা, এই গণনার উপরে ডিপেন্ড করে সেটি হিজরি নববর্ষ। অথচ এই দিনটার কবে যে আজকে সূচনা হয়েছে আমাদের অনেকেই জানে না। আমরা পেপার, পত্রিকা, টেলিভিশন সব ক্ষেত্রে আমরা ইংরেজি অথবা বাংলা আমরা তারিখটাকে গণনা করি, কিন্তু মুসলিমদের যে এই চাঁদের উপর নির্ভর করে প্রত্যেক মাসে 3টা সিয়াম রয়েছে, এরপর আমল আছে, সোম বৃহস্পতিবার আছে, কবে মুহররম, এই বিষয়গুলো কিন্তু আমরা যথেষ্টই গাফেল থাকি, অমনোযোগে থাকি। যে একজন মুসলিম হিসেবে আমাদের কখনো এমন গাফেল থাকা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে সময়, টাইম। এই সময় কিন্তু আল্লাহর সৃষ্টি। এই সময়গুলোকে আল্লাহ একটা সময়ের সাথে আরেকটি সময়ের মধ্যে ব্যবধান করে মর্যাদাকে উন্নত করেছেন। কিভাবে দেখুন, আল্লাহ তাআলা এই পুরো 12 মাসের আপনার কিছু কিছু সময়, যেমন রমাদান মাস 12 মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। এরপরে আসুন লাইলাতুল কদরটা আবারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়টাকে। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আবার স্পেশাল ভাবে জিলহজের পরে কুরবানির দিন এবং কুরবানির পরের দিনটাকেও উন্নত মর্যাদাপূর্ণ দিবস, দিন হিসেবে উল্লেখ করেছেন।
এভাবে শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন, মুহররম মাসকে গুরুত্ব দিয়েছেন। এই মাঝে মাঝে কিছু সময়কে, মাসকে, ঋতুকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছেন, যাতে করে আমার প্রিয় বান্দারা এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে তারা অনুশীলন করবে, বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আমার সান্নিধ্য, আমার নৈকট্য অর্জনে তারা এগিয়ে আসবে। কিন্তু বিপরীত হচ্ছে কি, আমাদের খেয়াল নেই। ইংরেজি নববর্ষ হলে কত লাইটিং ফিটিং সবকিছুই। আমরা বলছি না যে বারবি বর্ষ বরণের ক্ষেত্রে আপনি এ ধরনের আয়োজন করেন, আমরা বলবো এই দিবসটাকে, এই বছরটাকে সূচনা করতে গিয়ে আগামী বছরের কর্ম পরিকল্পনা কি হওয়া দরকার, এই কর্ম পরিকল্পনা আমাদের নিতে হবে, সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বর্ষপঞ্জির তালিকাগুলো খেয়াল রাখতে হবে, কোন চাঁদের কোন দিনগুলোতে আমাদের বিশেষ কন্ডিশন রয়েছে, বিশেষ সময় রয়েছে, আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে আপনি তালিকাভুক্ত করুন। এখন দেখা যাচ্ছে আপনি যদি তালিকাভুক্ত না করেন, পুরো বছরের কোন মাসে রমাদান হবে, কোন মাসে আপনার কুরবানি হবে, কোন মাসে লাইলাতুল কদর হবে, বা কখন কতদিন পরে ইংরেজির সাথে তারিখগুলো মিলে আপনার বাৎসরিক তার যে কর্মপরিধি আছে তার সাথে আপনি কি সমন্বয় করে আমলকে প্রাধান্য দিবেন। দেখা যাচ্ছে আপনি এমন দিনে একটা করলেন, আপনার প্রোগ্রাম শিডিউল করে রাখলেন, সেদিন দেখা যাচ্ছে মুহররমের 10 তারিখ পড়ে গেল, আপনি সেদিন সিয়াম রাখতে পারলেন না। তাহলে কি হলো, আপনার প্রোগ্রামটাও ক্যান্সেল করতে পারছেন না, হয়তো আপনার দুনিয়াবী ব্যস্ততার কারণে হোক, যেইভাবে শিডিউলটা করে রাখেন। এই জন্য বুদ্ধিমান তো সেই যারা বছরের সূচনাতেই বিগত দিন যা যেভাবে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ, বিগত দিনের ত্রুটি বিচ্যুতিগুলো কি হয়েছে সেগুলো যাচাই বাছাই করে সংশোধন করার চেষ্টা করতে হবে। 40 বছর যখন আমাদের হয়ে যায়, তখন আমাদের পিছনে আর টাকার সুযোগ নেই, দুনিয়ার গাড়ি বাড়ি গড়ার চিন্তা করা যাবে না, আপনাকে একেবারেই কবরের চিন্তা নেমে যেতে হবে। এটি আমাদের কথা নয়, আমাদের পূর্ব ইমাম সালাফগণ 40 বছর হলে দৈনন্দিনের খাবার আছে কিনা এতটুকু তারা চিন্তা করতেন, আর আরো বহু কিছু করতে হবে এই চিন্তা তারা করতেন না। তার মানে পরকালমুখী আমাদের হতেই হবে, যেতেই হবে। তাই আসুন আমাদের দৈনন্দিন জীবনটা যেন ব্যর্থ জীবনে পরিণত না হয়, এই দুনিয়ার হিসাব, সময়ের টাইমিং এর হিসাব যেন আল্লাহর কাছে যথাযথ দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে প্রতিদান দান করবেন। তাই আমরা একটি মহান দিন, আজকে মুহররম মাসের প্রথম দিন, আজকে জানতে হবে, বুঝতে হবে এই মুহররম মাসে কি গুরুত্ব রয়েছে। মুহররম মাস আল্লাহ তাআলার 12টি মাসের 4টি মাসকে হারাম করেছেন, যেটি সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করলেন সেই দিন থেকে আল্লাহ এই সময়টাকে 12 মাসে বিভক্ত করলেন। আলহামদুলিল্লাহ, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে হারাম মাস করলেন, স্পেশালি মাস করলেন ধারাবাহিকভাবে। জিলকদ, জিলহজ, মুহররম 3 মাস, এরপরে আপনার রমজান, শাবানের মাসের আগের মাসটা কি রজব মাস। এই 4টি মাসকে হারাম মাস বলা হয়। এই 4টি হারাম মাসে কোনো ধরনের দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ, ফাটাফাটি, কাটাকাটি, দুর্নীতি, খারাপ কাজ, অহেতুক মানে যতগুলো মানব সমাজে চলে এই সব নিষিদ্ধ কাজগুলো বর্জন করে চলতে হবে। সে সময় জাহেলি যুগে তারাও সম্মান করত, তারাও খেয়াল রাখতো, কিন্তু আজকে কিন্তু সীমা লঙ্ঘনের চরম শিখায় পৌঁছে গেছি। আন্তর্জাতিক বিশ্বের যে তাকায়, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন আর অন্য ধর্ম চিন্তাবিদদের কথা বলেন, তারা এইগুলো আর চিন্তা করে না। এই ধর্মীয়, তাদের পুরাতন ধর্মীয় চিন্তায় বলেন আর ইসলামিক চেতনার ধর্মগুলো বলেন, কেউ কাউকে বোঝার চেষ্টা করছি না, আমরা যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গা, কলহ, ফাসাদে জ্বলে পড়ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের মাঝে পরস্পরের মধ্যে জুলুম করিও না, অন্যায় করো না। এই মুহররম মাসের অনেক শিক্ষা, অনেক বিষয় রয়েছে। বিশেষ করে এই মুহররম মাসের সূচনায় যেই বিষয়টি আমাদের স্মৃতিপটে, আমাদের ইতিহাসে যেটা সবচেয়ে নাড়া দেয়, সেটি হচ্ছে মুহররম মাসের আশুরা। মুহররম মাসের আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ, একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে 2টা বিষয় রয়েছে, একটা হলো সঠিক, আরেকটি হচ্ছে ইবাদতের দিক থেকে সঠিক নয়। ভালো করে বুঝতে হবে আমাদেরকে। মুহররম মাসের 10ই মুহররমকে কেন্দ্র করে 2টা বিষয়, একটা হচ্ছে ইবাদতকে কেন্দ্র করে সেই ইতিহাস সত্য এবং সেই ইতিহাস অনুযায়ী আমল করা আমাদের মুসলিমদের করণীয়। বিপরীত মুখে এই মুহররমকে কেন্দ্র করে আরেকটি মর্মান্তিক ঘটনার
রয়েছে সেটি ইবাদত পালনের দিক থেকে সঠিক নয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে। সেটা কি? এই 10ই মুহররমকে আশুরা বলা হয়, ইয়াউম আশুরা। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্যতম নবী ও রাসূল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন দাম্ভিক, স্বৈরাচারী, পাপিষ্ঠ, সীমালঙ্ঘনকারী, অহংকারী ফিরআউনের কবল থেকে। এইটা ছিল মূল বিষয়। এবং এই ইতিহাস থেকে এতগুলো শিক্ষা আছে। আমার মনে বলে আরবি প্রবন্ধগুলো, এই লেখাগুলো, গবেষকদের চিন্তাগুলো যদি আমরা একটু ধীরস্থির ভাবে পড়াশোনা করি, তাহলে হৃদয়ের ইমানের যে পরিধিটা এতটাই গোল করবে, এতটা ত্বরান্বিত হবে, সত্যি দেখবেন আপনার ইমানটা বৃদ্ধি পাবে। কিভাবে দেখুন, একটু চিন্তা করুন। সে ঐতিহাসিক দিন, পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে যারা অবাধ্য হয়েছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, যারা সীমালঙ্ঘন করেছে, তারা কেউ কোনোদিন পৃথিবীতে স্থান পায়নি। তাদেরকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করেছেন। চমৎকার ইতিহাস। এবং যে যে বিষয়ে ব্যঙ্গ করবে, যে যে বিষয়ে অহংকার করবে, তাকে সেইভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন যার অধিকাংশ ঘটনা মিলে যায়। মনে করুন, একজন ধনী মানুষ অর্থের গর্ব দেখায়, অহংকার করে, আমি অনেক কোটিপতি। একজন গরিব মানুষকে, এতিম অসহায়কে ধাক্কা দেয়। আপনি দেখবেন ওই ব্যক্তির জীবনে আল্লাহ এমন ভাবে তাকে হালাক করে দিয়েছে, সে লোকটাকে আল্লাহ ফকির বানিয়ে ছাড়িয়েছে, অসহায় বানিয়ে ফেলেছেন। আবার যে লোকটা বড় শাসক ছিল, তার ক্ষমতা অনেক, ক্ষমতার পাওয়ার অনেক, কিন্তু এমন সময় হবে সেই শাসক তো নয়, সর্বনিম্ন স্তরে তাকে ধ্বংস করে দিয়ে তাকে একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে দেন। এইভাবে আমরা বর্তমান প্রেক্ষিত যদিও বিশ্বব্যাপী ফলো করি, সেটাও দেখতে পাই। ইতিহাসের পাতায় যাদেরকে দেখেছি, উতবা, সাইবা, আবু লাহাব, তারপর ফেরাউন, এরপর বলেন আব্রাহা বাহিনী, কেউ কিন্তু মুক্তি পায়নি, সকলকেই ধ্বংস হয়ে যেতে হয়েছে। তেমন তো ফেরাউন কি বলেছিল? আমার পায়ের নিচ দিয়ে নদী চলে, আমার ইশারায় গোটা মিশর চলে, কেউ প্রতিরোধ করার ক্ষমতা রাখতে পারে না। তিনি সকল সঙ্গী, তার প্রজার লোকদেরকে পাগল বানিয়েছিল। পাগল বানিয়ে বলেছিল, এত দাম্ভিক, এত অহংকার। সে বলেছিল কি জানেন? যে সূরা কসাস 38 নম্বর আয়াতটি আমরা ফলো করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন সেদিন তার সঙ্গীর লোকদেরকে বলেছিল, তোমরা কি জানো না আমি ছাড়া কোনো ইলাহ আছে বলে কেউ নাই, আমি তোমাদের ইলাহ। ওয়া মা রাব্বুল আলামিন, পৃথিবীতে রব্বুল আলামিন কে আছে? বিশ্ব জগতের একমাত্র রব যদি থাকে, আমি ফেরাউন রয়েছি। এই বলে সে দাম্ভিকতা প্রকাশ করলো। শুধু তাই নয়, সূরা নাজিয়াতে বলে দিলেন, সে বলে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, সুতরাং আমার কথাই চলো, আমার গুণকীর্তন করো, আমার মতে চলো। ওই মূসার কথা চলবে না, ওই মূসার পথে চলা যাবে না। বরং মূসাকে কণ্ঠসা করার জন্য ফেরাউন কি চিন্তা করেছিল আমাদের সবার জানা। বনী ইসরাইল গোত্রের প্রত্যেক পুরুষ, শিশু, বালকদেরকে জীবন্ত হত্যা করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তার তাওহীদ, তার দ্বীনকে টিকে রাখার দৃষ্টান্ত আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন। ওই ফেরাউনের ঘরেই মূসার বেড়ে ওঠা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হক এত চূড়ান্ত সত্য, আপনি যতই দাবা দিয়ে রাখুন, যতই আপনি তাকে শুলে চড়ান, যতই আপনি তার কষ্ট করে জীবন হত্যা করেন, হক কার মাধ্যমে, কখন, কিভাবে তার তাওহীদের বাণী আল্লাহ বিজয় করবেন, এটাই তার বাস্তব দৃষ্টান্ত। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দাম্ভিকতা করে, বরত্ব ঘোষণা করে, যে কোনো ক্ষেত্রে দাম্ভিকতা বলেন, এখান থেকে শিক্ষা নিতে হবে, দাম্ভিকতা, অহংকার চলবে না। এই জন্য বলা হয়েছে, সে তার কওমের লোকদেরকে বোকা বানিয়ে দিয়েছিল যে তোমরা আমাকে অনুসরণ করো। সূরা যুখরুফের 54 নম্বর আয়াত। এরপরে তাদের ইতিহাস সূরা যুখরুফে আপনি পাবেন। ফিরআউনের যে বক্তব্যগুলো ছিল এরকম, ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউন তার কওমের লোকদের ডাক দিয়ে বলল,
আমার সম্প্রদায়ের লোকেরা, হে মিশরের অধিবাসীরা শোনো, আমি কি তোমাদের এই মিশরের রাজা নয়, মিশরের কি মালিক নয়? ওয়াহাদিল আনহার, এই নদী নালাগুলো দেখতে পাচ্ছ, এই সব তাজরি মিন তাহতি, আমার নেতৃত্বে আমার হুকুমেই চলে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না হে মিশরবাসী? আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন, তোমাকে দেখছো না ওই লোকটা আমাকে দাওয়াত দিতে এসেছে, তথা মুসার চাইতে কি আমি বেটার একজন উন্নত মানুষ নয়? সে তো একজন পাগল মানুষ, সে তো মুখের কথাটাও ঠিক মতো বলতে পারে না, তোতলা মানুষ। নাউজুবিল্লাহ। তুচ্ছ তাচ্ছিল্য করছে মুসা নবীকে। মুসার জিহ্বায় সমস্যা ছিল বিধায় তিনি খুব পরিষ্কার ভাবে তোতলা, যেটা আমাদের ভাষায় বলে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষাটাও ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। কিন্তু তার এই তোতলা, এই ভাষাতেই আল্লাহ তাআলা প্রিয় নবীকে দাওয়াত দিয়েছেন ফেরাউন দাম্ভিকের কাছে। সে নিজেকে বড়াই করা শুরু করেছে, তুলনা করছে একটা পাগল, একটা কাণ্ডজ্ঞানহীন, আকেলবিহীন মানুষ না হলে কি তুলনা করতে যায়? চিন্তা করে দেখুন। ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুন মিন যাহাবিন আও জামাহুল মালাইকাতু মুখতারিনিন, ফেরাউন আরো তার বিবেকহীন জ্ঞানের মতো কথা বলে যে যদি সত্যিকার মুসা যদি ভালো মানুষ হয়, মুসার আহ্বান যদি সঠিক হয়, তাহলে কেন আল্লাহ মুসাকে স্বর্ণ কঙ্কর এগুলো দান করলো না? কেন ফেরেশতার বাহিনী নিয়ে আমার কাছে আসলো না? তার নিজের থেকে প্রশ্ন, এগুলো সব কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ফালাম্মা ফাস্তাখাফফা কওমাহু ফাতাউহু ইন্নাহু কানু কওমান ফাসিকিন, এভাবে তার ছলে বলে কথাগুলো বলে তার অনুসারীদেরকে সে দমিয়ে রেখে ক্ষমতার প্রভাব দেখিয়েছিল। মূল বিষয়টা এইটা। এরপরে দেখেন আল্লাহ তাআলার তার যে রহস্য, তার যে বাতিল শক্তিকে লাঞ্ছিত করার যে পরিকল্পনা আল্লাহ তাআলার, দেখুন এখান থেকে চিন্তা করে দেখুন যে ফেরাউন যেই পথে দাম্ভিকতা করেছে সেই পথে তাকে হালাক করবেন আল্লাহ তাআলা, ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে বললেন, মুসা, এই যে সাগর দেখতে পাচ্ছি, এই সাগরের দিকে পথ পাড়ি দাও, এইদিকে দৌড় দাও, যাত্রা শুরু করো। রাত্রি সফর শুরু করে দিলেন মুসা তার সঙ্গীদেরকে নিয়ে। এরপরে তারা যখন যাত্রা শুরু করলেন, পথিমধ্যে সামনে দেখলেন এই বিশাল সাগর, মিশরের এই সাগর। এই সাগরের সামনে যখন তারা দাঁড়িয়ে গেল, পিছন দিক থেকে ওইদিকে ফেরাউন তার বাহিনী কিন্তু শুনেছে যে মুসা তার দলবল নিয়ে দৌড় দিয়েছে, যাত্রা শুরু করেছে, সুতরাং এই সুযোগে তাদেরকে জীবন্ত শেষ করে দিতে হবে। আল্লাহ তাআলা সে কথা রেকর্ড করছেন সূরাতুশ শুআরা 61 নম্বর আয়াত। ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন একে অপরের সবাইকে দেখতে পাচ্ছে, শত্রু বাহিনী আর মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে সাগরের প্রান্তরে, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তারা মুসা নবীকে বলে ফেললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়েই যাব। পিছনে শত্রু বাহিনী, তাদের কাছে অস্ত্র, তাদের সবকিছু সরঞ্জাম নিয়ে তারা করেছে, আমাদের পালাবার দিশা নেই, পথ নেই, আমরা ধরা পড়েই গেলাম। দেখেন তাদের অবস্থাটা আমার আপনারও তাই হবে। একজন শত্রু যদি আপনাকে তাড়া করে, সামনে সাগর পড়ে, কি ভাববেন, কি করবেন, কি হবে আপনার সেই সময়, সেই মুহূর্তে? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন সান্ত্বনার বাণী, একজন নেতা হতে হলে এই ধরনের সাহসী নেতা হতে হবে। তিনি জবাব দিয়ে বললেন, সাহসী নেতা যদি হতে পারেন, আজও বিপদকে জয় করতে আপনি পারবেন, আল্লাহ আপনাকে জয় করাবেন ইনশাআল্লাহ। দেখুন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার সঙ্গীরা শুনে রেখো, আমার রব আমার সাথে আছেন। আল্লাহু আকবার। আমার রব আমাকে পথ দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার অগাধ বিশ্বাস, এই তাওয়াক্কুল, আপনি যতই বিপদে পড়ে যান এই তাওয়াক্কুলের পরিপন্থী হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এতটা বান্দার জন্য এতটা সহযোগী, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারে
আল্লাহ তার জন্য মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা তালাক 3 নম্বর আয়াত। এরপরে দেখুন আল্লাহ তাআলা কি বলেন, ফাআওহাইনা ইলা মূসা নিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফারকিন কাত-তাউদিল আযীম। সূরা শুআরা 63 নম্বর আয়াত। আল্লাহর ওহী করলেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা দিয়ে তুমি সাগরে আঘাত করো, প্রহার করো, স্পর্শ করো। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তিনি তাই করলেন। লাঠি যখন সাগরে তিনি আঘাত করলেন, সাগরের রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে এভাবে আসছে, রাস্তাগুলো এমন ছিল যে উঁচু উঁচু পাহাড় সমপরিমাণ, এত উঁচু, পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং রাস্তাগুলো 12টি রাস্তা হয়ে গেল। একটি রাস্তা নয়, একটা পদ্মা সেতু বানাতে আমাদের 12টা বেজে যায়। আল্লাহ তাআলা পারলে কি না পারেন, মুহূর্তের মধ্যে দেখে দিলেন। দেখেন যে আল্লাহ তাআলা সেই সব পানিগুলো সরিয়ে দিয়ে 12টা ভিআইপি রাস্তা করে দিন। আল্লাহু আকবার। চিন্তা করে একটু ভাবেন, একটা কল্পনা করেন কিভাবে সম্ভব হয়েছিল। এবং রাস্তাটা না পানি থাকার কথা একটু কাদা হবে, পিচ্ছিল হবে, কোনো কাদা নাই, পিচ্ছিল নাই, শুকনো একটা উপযুক্ত রাস্তা বানিয়ে দিলেন। তারপর তারা যাত্রা শুরু করলেন, সাগর থেকে পার হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। তাহলে কি শত্রু থেকে মুক্তি পেলে কি আলহামদুলিল্লাহ পড়বেন কে পড়বেন না? আমাদের নবী বাঁচলো কি বাঁচলো না? বলেন আলহামদুলিল্লাহ। আশকুরুলিল্লাহ শুকরান আযীমা ইয়া রাব ইয়া কারীম। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা দেখেন ধ্বংস করার, মূলত ফিরাউনকে ধ্বংস করবে, কিন্তু এটাই ছিল মূল রহস্য। তারা করবে, এরপর ফিরাউন বলছে ঠিক আছে দৌড় দাও, ঝাঁপ দিতে শুরু করলো তার বাহিনী নিয়ে। মিডিল সাগরের মাঝে যখন গিয়েছে, ওই পাহাড় পরিমাণ উঁচু উঁচু রাস্তাগুলো, পানিগুলো আগের মতো তারা পানিগুলো একত্রে সমরে ধ্বংস করে দেওয়া হলো। এটাই ছিল দাম্ভিকতার পরিচয়। শিক্ষা নিতে হবে মুহররম মাসে, পৃথিবীর ইতিহাসে বর্তমান সময় পর্যন্ত আমি আপনি কেউ যেন একটা রোগতন্ত্র প্রতিরোধ করার চেষ্টা করব, অহংকার করব না, অহংকার করব না। সেটি মেধার অহংকার হোক, ক্ষমতার হোক, অর্থের হোক, প্রভাবের হোক, যত বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে আমরা দম্ভ করব। কারণ অহংকারের কারণেই ইবলিস শয়তানের জন্ম। ওটাই সে অহংকার করেছিল। সেই শয়তান আজও আমাদের রক্তের মাঝে, প্রত্যেকের বানিয়াদের মধ্যে বিচরণ করার পূর্ণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। সুতরাং সাবধান হতে হবে, শয়তানের সাথে লড়াই কিন্তু করেই বাঁচতে হবে, নাজাত পেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখেন এই বিশাল বিপদ থেকে বাঁচার কারণে মুসা নবী কি করলেন? আল্লাহর প্রশংসা আদায় করার জন্য সেই মুক্তি পাওয়ার দিনটা ছিল মুহররমের 10ম তারিখ। খুব গুরুত্বপূর্ণ এমবি, খুব গুরুত্বপূর্ণ। এই যে মুহররমের 10ম তারিখটাই ছিল সেই দিনটা, ইতিহাস প্রমাণ করে একাধিক সূত্রে। সেদিন নাজাত পাওয়ার কারণে মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় একটা সিয়াম রেখেছিলেন, সেটাই ছিল আশুরার সিয়াম। এই দিনটাকে লক্ষ্য করেই সিয়াম রাখতে হয় মুহররমের 9 এবং 10 তারিখে। এটাই ছিল মূল বক্তব্য। আমাকে আপনাকে বুঝতে হবে এই দিনটাকে ইবাদত হিসাবে, নফল ইবাদত, এটা কিন্তু ফরজ নয়। কিন্তু এর ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে মদিনায় হিজরত করলেন, ইহুদিদেরকে দেখলেন তারা এই মুহররমের 10ম তারিখে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা কিসের সিয়াম রাখো এটা? তখন মদিনাবাসী ইহুদিরা বলল যে আমাদের নবী মুসা এই দিন মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কাছ থেকে, নাজাতে মুসা, তাই আমরা সিয়াম রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মুসা তো আমার ভাই, আমি বরং আরো হকদার, আগামী বছর যদি বাঁচি 2টা করে সিয়াম রাখবো। সুবহানাল্লাহ। 2টা করে কেন? নবী বলছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যা করে তার উল্টোটা করতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাহ বাস্তবায়ন করলেন, 9 মুহররম এবং 10 মুহররম সিয়াম রাখবেন। এটা আমাদের উপর করতে হবে। আমাদের নবী করেছেন, সাহাবীগণ করেছেন। এইটাকে উদ্দেশ্য করে এই সিয়ামটা রাখবেন। তাহলে এই বছরে 1447 হিজরি যে শুরু হলো, আজকে 1ম তারিখ, আগামী সপ্তাহে বাংলাদেশের রুটিন এবং তারিখ অনুযায়ী যেটা মিলে, আগামী শনিবার এবং রবিবার। আগামী শনিবার হয় 9 মুহররম, রবিবার হবে 10 মুহররম। তার 2টা সিয়াম রাখবেন। কেউ যদি 9 তারিখে রাখতে না পারেন তাহলে 10 এবং 11 রাখবেন। এটাও উলামাগণ জায়েজ বলেছেন। একান্তই আবার কেউ যদি মনে করেন যে আমি 3 দিনই রাখবো, তাও রাখতে পারবেন, ওলামাদের জায়েজ রয়েছে নফল সিয়াম। আল্লাহ তাআলা সিয়ামটা রাখার তৌফিক দান করুন, আমিন। এই সিয়ামটার গুরুত্ব কি? একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ মুহররম। সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো ফরজের পরে মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ।
তাহলে বরকতপূর্ণ মাস রমাদান আমরা শেষ করেছি, আরেকটা বরকত সময় আর সিয়াম পাচ্ছে, আমরা পালন করব না? অবশ্যই করবো ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলি আজকে থেকে, এমন কেউ যারা খুতবা শুনছি সবাই নিয়ত করবো এই বছরের সিয়াম আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কেন করবো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা রাখি এই দিনটা কেউ যদি সিয়াম রাখতে পারে, বান্দার সগীরা 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাআলা আমাদের তৌফিক দান করে, আমিন। এটা হলো সঠিক ঘটনা। এই দিনটাকে আবার অনেকে মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই আশুরার ছুটি, আশুরার সেমিনার, আশুরা নিয়ে বক্তব্য। আগে পূর্বের ঘটনাকে মূল্যায়ন করবেন নাকি বর্তমান ঘটনা মূল্যায়ন করবো আমরা, বা পরবর্তী? এই 61 হিজরি সনের 61তম বছরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত শহীদ হয়েছিলেন, এটা সত্য ঘটনা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আশুরার সিয়াম রাখতে হবে, এটা কি, এই ধারণা কি সঠিক নয়। তাহলে আমরা সত্য একটা আমলযোগ্য, একটা আমলযোগ্য নয়। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন নেতা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ, তার সম্মান জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বিশিষ্ট সাহাবী ছিলেন। তাদের এই হত্যার ঘটনা মুসলিম উম্মাহ মানে নিন্দা জানাই, মুসলিম উম্মাহ ব্যথায় ব্যথিত হয়েছে, আজও আমরা ব্যথা স্বীকার করছি। যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের মুসলিম যে পরিবেশে যেন এই ধরনের মৃত্যু কর্মকাণ্ড আর যেন দ্বিতীয়বার না ঘটে, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এবার আসি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, তাহলে কার আশুরার সিয়াম রাখার সাথে সম্পর্ক নয়, এটা আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেলাম। এবার আসুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মুহররম মাসের তারিখের দিকটা মিল আছে, তাও অনেকদিন পর, সে 61 হিজরি। তাকে কেন্দ্র করে আবার 3টা গোত্রের উদ্ভব হয়েছে। একটা হচ্ছে অতি বাড়াবাড়ি, আর একটা গোত্র অতি ছাড়াছাড়ি, আর একটা গোত্র হচ্ছে মিডিল পয়েন্ট। কয়টা? 3টা। অতি বাড়াবাড়ি বলতে কারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুকে, এই শহীদ দিবসকে মনে করে অনেকে তাজিয়া মিছিল শুরু করে, তারা বুক চাপড়ায়, তারপরে পিঠে আঘাত করে, চুল কাটে, এইভাবে তারা চুনকালি মেখে বিভিন্ন বিশেষ পাগড়ি পরে তাজিয়া মিছিল, এইগুলো অতি আবেগের বশবর্তী হয়ে এই কাজগুলো করেন। ইসলামে কোনো ব্যক্তির মৃত্যুতে এই ধরনের আবেগ প্রকাশ করা, কান্নাকাটি করে, বুক চাপড়ে এইসব কাজগুলো করা কি লাআনতের কাজ, সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এমনকি চিৎকার করে যদি কান্না করেন, তওবা না করলে সেই লোকটার, সেই মেয়েটার, সেই মানুষটার কি হবে না? আমল কবুল হবে না। কিয়ামতের মাঠে তার পোশাকটাকে আলকাত্রার কালি দিয়ে, এবং সেটা হবে কুষ্ঠকাঠিন্য, এই মানে আপনার পোশাক পরে তাকে উত্থাপন করা হবে। চিন্তা করতে পারেন? তাহলে এই আবেগ প্রকাশ করা যাবে না। লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাল চাপড়াবে, কাপড় পোশাককে ছিঁড়ে ফেলবে, কর্তন করে যেগুলো তাজে মিছিল হয়, এই কাজগুলো যারা করবে তারা আমার উম্মার লোক হতে পারবে না। কত ভয়ঙ্কর কথা! অতএব এই কাজগুলো কি অতি বাড়াবাড়ি, এটা করা চলবে না। আবার অতি ছাড়াছাড়ি মানে কি? এই যে আলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যে সম্মান আছে, মর্যাদা আছে, এই মর্যাদাকে খর্ব করে যারা রাসূলের পরিবারকে ভালোবাসে না, এক শ্রেণীর মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসার চাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে ভালোবাসে শুধু খাস করে, অথবা পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করে। তখন কি তাদের সম্মান না দিয়ে, মর্যাদা না দিয়ে, সেদিন কি করে? যে বিশেষ খাবার আয়োজন করে, ভিআইপি ভালো পোশাক প্রদান করে। এরকম জাল হাদিস আছে। আজকের মুহররমের দিন খুব সুন্দর একটা দিন, এই দিন ভালো পোশাক করলে, ভালো খাওয়া দাওয়া করলে, গোসল করলে, ইবাদত করলে আগামী বছর ভালো কাটবে, ভালো যাবে, এরকম শিক্ষা কি আমাদের সমাজে চালু নাই? এগুলো সবগুলো জাল হাদিস, এগুলো ভুল কথা। আপনার প্রতিটি মুহূর্ত আপনার জন্য বরকতময়, প্রতিটি সময় আপনাকে কাজে লাগাতে হবে। অতএব এই দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো যে আপনার না বাড়াবাড়ি আর না ছাড়াছাড়ি, মানে সম্মান না দেওয়া দেই, এটা মাঝামাঝিতে থাকে। মাঝামাঝিটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদেরকে বলা হয় কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তথা যারা বিশুদ্ধ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন চলে, তারা বিশ্বাস করেন মুসা নবী নাজাত পেয়েছেন, এই জন্য সিয়াম রাখতে হবে, এটা সত্য ঘটনা। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের জন্য মর্মাহত হয় এবং আমরা কষ্ট পেয়েছি
এবং আমরা দোয়া করি, সম্মান জ্ঞাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রতি, আমরা সাহাবীদের প্রতি কখনোই বিদ্বেষ করব না। এই জন্য কারবালার প্রকৃত ঘটনা জানার জন্য স্পেশাল একটা বই আছে, সেগুলো আমরা কারবালার প্রকৃত ঘটনা সেই বইটা পড়বো। আজকে আপনাদের জন্য আমি একটা বিশেষ সুযোগ খুতবায় আপনাদের ঘোষণা দেব যে এই কারবালার আশুরা প্রান্তরে এই আশুরা নিয়ে অনেক আমল রয়েছে, অনেক কিছুই বলার আছে, কিন্তু খুতবাতে এত কিছু বলা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে আমি সৌদি আরবে থাকা অবস্থায় 2টা বই অনুবাদ করেছি আপনাদের খেদমতের উদ্দেশ্যে, দাওয়াতে কাজের উদ্দেশ্যে। আমরা আপনাকে এই উদ্দেশ্যে বলছি যে অনেকগুলো মাসআলা রয়েছে, অনেক বিধান জানা রয়েছে। অতএব এই যে বলছে আশুরার ফজিলত, এই মাসের করণীয় বর্জনীয়, এই বইটা। আরেকটা হচ্ছে শাইখ বিন বাজের বই, মুসলিম জীবনে যা আমল করবেন মৌলিক কাজগুলো জানা যাতে শুরু করে নি সংক্ষিপ্ত সব বিবরণগুলো চলে আসে আরেকটা বই, বইটার নাম দুরুসুল মুহিম্মা। এই 2টা বই অনুবাদ করেছি। 2টা বই আজকের মুহররম মাসের উপলক্ষে আপনাদের কাছে 2টা বইয়ের একটা বই আপনাদের অফার করছি, আপনারা নামাজ পড়ে পাবেন। সকল আমার তরফ থেকে হাদিয়া নেবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এই বইটা সৌদি আরবের মক্কা মদিনাতে প্রচুর বিতরণ করা হয়। আমরা বাংলাদেশে কিছু তো করতে পারবো নাকি? আসুন ভালো কাজ দিন প্রচার করি, ভালো কাজে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমরা নতুন বছর উপলক্ষে 5 দফা কর্মসূচি আপনাদেরকে শুধু বলেই খুতবা শেষ করে দেব। 1 নম্বর হলো কি, আগামী বছরে আজকে থেকে পাপ, আল্লাহর বিধান লঙ্ঘন হবে, নবীর সম্মান নিচু হবে, এমন কাজ করবো না ইনশাআল্লাহ। 1। 2 নম্বর কাজ, দলিল আছে, আমি দলিল বলছি না সময়ের অভাবে। 2 নম্বর কি, যতগুলো ফরজ বিধান আছে, নামাজ, যাকাত, আল্লাহর হক, এইগুলো পূর্ণাঙ্গ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কর্মসূচি হলো যত হারাম কাজ আছে হারাম কাজগুলো বর্জন করে চলবো, যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, আরো যত খারাপ কাজ আছে, আমরা খারাপ বলতে হারাম বলতে সবাই জানি, হারামকে বর্জন করে চলবো ইনশাআল্লাহ। 4 নম্বর কর্মসূচি হবে কি, অধিকারীদের অধিকার ফিরিয়ে দেব। আমার শিক্ষকের অধিকার, আমার বাবার অধিকার, আমার মায়ের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, শ্রমিকের লেবারের অধিকার, যত অধিকার আছে অধিকারগুলো আমরা যথাযথভাবে কি করব, আদায় করব। 5 নম্বর কি, সৎ ভালো আমলের সাথে থাকবো। আপনি যেখানে থাকেন, যে অফিসে থাকেন, যে ক্ষেত্রে থাকেন, চেষ্টা করে ভালো কাজ করার। চাইলেই তো পারি যে কোনো মুহূর্তে আমাদের সময়টা নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে। ভালো কাজ দিয়ে যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজের সাথে যেন মৃত্যু দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমাদের দেশকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের অসুস্থ মানুষদেরকে তুমি সুস্থতা দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে মৃত্যুবরণ করেছেন, আমরা জানি না গত এই নতুন বছর তারা পেল না, চলে গেছে। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করুন, আমিন। ছোট বড় শিশু নারী, দেশে বিদেশে প্রবাসে যারাই যেভাবে আমাদের মুসলিম ভাই বোন নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ সর্বস্তরের মুমিন মুসলিম নারীদেরকে আল্লাহ ক্ষমা করুন, আমিন। আল্লাহ, আজকে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকে মেডিকেল রয়েছেন, আমার এক বন্ধু তার স্ত্রী অসুস্থ, এভাবে অনেকেই, আল্লাহ তাদের সকল অসুস্থ মানুষকে তুমি সুস্থ দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আগামী নতুন বছরটা শুরু করলাম, আগামী বছর আল্লাহ আমরা যেন আগামী বছরগুলো সুন্দরভাবে কাটাতে পারি, এই 5 দফা কর্মসূচি জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, ঈমানের সাথে মৃত্যু নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিন গাজাবাসীকে হেফাজত করুন, আমিন। মুসলিমদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব কলহ যেন বিশ্বব্যাপী আন্তর্জাতিক না হয়, এই জন্য আল্লাহকে দোয়া চাই যেন আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ না লেগে যায়। মুসলিমরা মুসলিম ঐক্য নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। খ্রিস্টান বিধর্মীদের আল্লাহ তাআলা যেন ক্ষতি, তাদের ধ্বংস আমরা কামনা করি। যেহেতু তারা মুসলিমদের হত্যা করছে, মুসলিমদের ধ্বংস করছে, অতএব ইহুদিদেরকে প্রতি ভালোবাসা দেখাতে পারি না, মুসলিমদের প্রতি ভালোবাসা দেখে মুসলিমদের জন্য দোয়া করি। বিশেষ করে ফিলিস্তিনবাসীকে আল্লাহ হেফাজত করুন, আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন।